হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে তোমাদের ম্যাথের ক্লাসে স্বাগত। আজকে ম্যাথের ক্লাসে পিএসসি ক্লার্কশিপে আসা সেশন 1-এর ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো। দেখো, এটা হচ্ছে টেক্সট বুকলেট সিরিজ এর তোমাদের কিন্তু কোশ্চেন, যেখানে আমি তোমাদের ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো কিভাবে এই ক্লার্কশিপে আসা অঙ্কগুলোকে তোমরা উইদিন এ সেকেন্ড সমাধান করতে পারবে। তো সবার প্রথমে আমরা যদি ম্যাথ দেখি, এখানে 31 নম্বরে কিন্তু ম্যাথ আছে। তো চলো, এখানে ফার্স্ট ম্যাথ যেটা আছে সেটা 31 নম্বরে আছে। দেখো কি বলেছে, 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে তারা কত দিনে কাজটি শেষ করবে। একদম সিম্পল। দেখো, সবার প্রথমে কি বলেছে, 10 জন ম্যান, ঠিক আছে, কিভাবে উইদিন এ সেকেন্ড করতে পারবে, 15 দিনে করে। আর কি বলেছে তোমাদের এখানে 15 জন মহিলা মানে ফিমেল দিয়ে করলাম, কত দিনে করছে, 12 দিনে করছে। মোট কাজটা বার করব এলসিএম করে মোট কাজ কত হচ্ছে আমাদের, এখানে 60 এলসিএম হবে। এবার কর্মদক্ষতা বার করব, এখানে 4 15 60, এখানে হচ্ছে তোমাদের 12, 5 12 60, মানে পুরুষের রেশিও হচ্ছে 4 আর মহিলার রেশিও হচ্ছে 5। ওকে, এবার যখন এখানে কি বলেছে, তারা একত্রে, এই দুটো যদি একত্রে হয় 5 আর 4 9, তাহলে টোটাল কাজ 60, যদি 9 দিয়ে ভাগ করো তাহলে 3 3 9 3 20 60, তাহলে হচ্ছে 3 6 18 2 20, 6 পূর্ণ 2 3, মানে অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমরা নেক্সট দেখে নিই, নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট ক নম্বরে আছে, 32 নম্বরেই আমাদের নেক্সট অঙ্কটা আছে। একদম 10-এর অঙ্ক, সোজা পদ্ধতি। দেখো কিভাবে উইদিন এ সেকেন্ড করতে পারবে, সেটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য। অঙ্ক তো সবাই পারে, কিন্তু উইদিন এ সেকেন্ড কজন পারে সেটাই হচ্ছে ব্যাপার। দুটি 10 আছে, মনে করো এখানেই করে দিচ্ছি, A:B, দুখানা 10 আছে। কি বলেছে, দুটি 10-এর গতিবেগ, প্রথম 10-এর যেটা গতিবেগ হচ্ছে 7, দ্বিতীয় 10-এর গতিবেগ হচ্ছে 8। এই অঙ্কে এটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, 4 ঘন্টায় 400 কিমি যায়। ওকে, 4 ঘন্টায় যদি 400 কিমি যায় তাহলে 1 ঘন্টায় যাবে কত আমাদের, 100 কিলোমিটার। ব্যাস, অঙ্ক শেষ। এবার কি করতে হবে, 1 ঘন্টায় তোমার কত বলছে, 100 কিমি। তাহলে এখানে কি চেয়েছে, তবে প্রথম 10টির গতিবেগ কত, প্রথম 10টি বলেছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে সিম্পল, এই যে প্রথম 10টির আমাদের চেয়েছে, তো সেক্ষেত্রে দ্বিতীয় 10টির গতিবেগ 8 মানে 100, 8 মানে 100 কত গুণ বেশি, এখানে 12.5 গুণ বেশি, তাই তো। এখানে স্পিড যেহেতু বলেছে 4 ঘন্টায় 400, 1 ঘন্টায় হচ্ছে 100, তাহলে 8-এর ভ্যালু হয়ে গেল 8 মানে এখানে 100 কত গুণ বেশি, 12.5 গুণ। সিম্পল, আমরা এখানে 7কে যদি 12.5 গুণ করি তাহলে 7 12 এখানে 84 আর 5 সাথে 35, মানে 87.5, মানে অপশান ডি সঠিক উত্তর। একদম সোজা। নেক্সট হচ্ছে 34-এরটা, নেক্সট অঙ্ক হচ্ছে 34-এরটা। তো এখানে কি বলেছে, 34 নম্বরেরটা একটু দেখি। একদম সোজা পদ্ধতি। কোন দুটো মৌলিক সংখ্যা বলেছে 143-কে ভাগ করলে 3 অবশিষ্ট। তাহলে 143-এর থেকে ফার্স্টে 3 বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকে কত, 140। 140-কে কোনটা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে তো 100% যাবে, অবশ্যই 2 দিয়ে 100% যাবে, কিন্তু 11 দিয়ে কি যাবে, যাবে না, এইটা দিয়েও যাবে না। 3 দিয়ে যায়, 7 দিয়ে তোমাদের 3 দিয়ে যায়, এখানে যদি 3 5 15, 3 3 9 আর 6 যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা করি এখানে 3 দিয়ে 140-কে যদি আমরা 3 দিয়ে করি, 3 4 12 যাচ্ছে না। 5 দিয়ে যদি করি, এখানে 140-কে 5 দিয়ে যদি করি, 5 5 দুগুণে 10, 4 5 8 40, 5 দিয়ে যাচ্ছে এবং 7 দিয়ে তো যাচ্ছে 140, মানে অপশান ডি সঠিক উত্তর। একদম সোজা। এই সমস্ত অঙ্ক উইদিন এ সেকেন্ড করা শিখতে হবে, তবেই গিয়ে কিন্তু একটা ভালো স্কোর করে আসতে পারবে পরীক্ষায়। এবার এই অঙ্কটা দেখো,
এই অঙ্কটা তোমরা যদি নর্মাল নিয়মে করতে যাও অনেকটা টাইম লাগবে। কি বলেছে, কোনো বৃহত্তম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। তাহলে এখানে 1356 থেকে 12 বিয়োগ করে দাও। এখানে 1868 থেকে সরি এখানে 12 বিয়োগ, ঠিক আছে, 12 বিয়োগ, আর এখানে 2764 থেকে 12 বিয়োগ। এখানে কত হচ্ছে, যদি এখানে বিয়োগ করি তাহলে 1356 থেকে 12 বিয়োগ করলে 1344 হচ্ছে। 1868 থেকে আর যদি আমরা 12 বিয়োগ করি 1856, 2764 থেকে আমরা যদি 12 বিয়োগ করি 2752 হয়, 2752। এবার এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যার গসাগু করতে হবে। গসাগু যে উত্তরটা বেরোবে সেটাই এখানে সঠিক উত্তর। গসাগু দেখবে এই তিনটে তোমরা খাতা কলমে গসাগু করবে, গসাগু করার পর দেখবে 64 গসাগু বেরিয়েছে, সেক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর। ওকে, একদম উইদিন এ সেকেন্ড। কিন্তু অনেক পদ্ধতি আছে, এই দুটো বিয়োগ আবার এর থেকে এর বিয়োগ, সেগুলো আলাদা, ওগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এখানে যেহেতু শর্ট টাইমে করতে হবে তাই যত শর্টে পসিবল হয় তত শর্টে সম্ভব। এবার একটা 37 নম্বরে যে অঙ্কটা দিয়েছে একটা ঘড়ির অঙ্ক। কি বলেছে, 9টা ও 10টার মধ্যে সময়ে ঘড়ি দুটির কাঁটা একসাথে থাকে, ঠিক আছে, মধ্যে কোন সময় ঘড়ি দুটির কাঁটা এক জায়গায় থাকে। দেখো এখানে কি বলেছে, তোমাদের 9টা এবং 10টা, ঠিক আছে, 9 থাকলো, 9টা বেজে কত মিনিট। এবার এখানে একটা নিয়ম আছে, 60/11 দিয়ে আমরা যদি বাকিটা করি তাহলে সেক্ষেত্রে আসবে 6 9 54, 540/11, তাহলে আমাদের হচ্ছে এখানে 49 পূর্ণ 1/11, ঠিক আছে। তাহলে কি হবে, 9টা বেজে 49 পূর্ণ 1/11 কিন্তু দুজনে একসাথে, এই যে অপশান সি সঠিক উত্তর। কিভাবে, 9টাটা 9টাই থাকবে, এই যে 9এর কাটাটাকে দিয়ে 60-এর 11 কিন্তু এখানে গুণ করতে হবে। এটা কিন্তু একটা সূত্র, সেটা শিখতে গেলে আমাদের পেজটাকে ফলো করতে হবে। আমাদের অধ্যায়ভিত্তিক যে ম্যাথের ক্লাস করাচ্ছি সেখানে কিন্তু আমরা এই সমস্ত নিয়ম ডিপলি শেখাচ্ছি। নেক্সট যেটা কোশ্চেন আছে 38 নম্বরে, একদম সোজা, উইদিন এ সেকেন্ড পারবে। এই কোশ্চেন কিন্তু একদম বেসিক লেভেলের কোশ্চেন। এখানে কি বলেছে, নিয়মটা প্রথমে, ইন্টারেস্ট সমান PRT/100। সেক্ষেত্রে ইন্টারেস্ট কত, এখানে 100 টাকা যদি রাখে 12 বছর হওয়ার পর সেটা হচ্ছে 200 টাকা। এখানে 100 টাকা থেকে 200 টাকা মানে 100 টাকা বাড়ছে, 100 টাকা ইন্টারেস্ট। মূলধন কত ছিল, 100 টাকা। রেটটা আমরা জানি না, রেটটা x ধরে নিলাম, আর টাইম হচ্ছে 12। এখানে তলায় 100 কেটে দিলাম, তাহলে এখানে যদি 100/12 করি তাহলে এখানে 6, এখানে 50, এখানে 3, এখানে 25, 25/3 যদি হয় 3 আসতে 24, 2 25, মানে অপশান সি সঠিক উত্তর। 24, আচ্ছা সরি না, অপশান সি না, 3 8 24, 24 একে, মানে অপশান বি সঠিক উত্তর। 25/3 যদি আমরা ভাগ করি তাহলে 8 পূর্ণ 1 3, 3 আসতে 24, একদম অপশান বি হবে সঠিক উত্তর একদম। নেক্সট হচ্ছে 39 নম্বরের অঙ্কটা। 39 নম্বরের যে অঙ্কটা আছে একদম শর্টকাট পদ্ধতিতে কিন্তু এই অঙ্কটা হবে। দেখে মনে হচ্ছে অঙ্কটা খুব বড়, কিন্তু শর্টকাটে হবে। নেক্সট এটা হচ্ছে, একটি মোটর গাড়ি 70 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি করে বাড়ে। মানে প্রথম 2 ঘন্টা 70 করে যদি যায়, 70 × 2 140। দ্বিতীয় যে 2 ঘন্টা সেটা 10 কিমি বাড়ছে, মানে 80 করে, 80 × 2 8 2 × 16 160। মোট 4 ঘন্টায় কত গেল, এখানে 200 100 300 গেল। এবার 345 বলেছে। ওকে, এবার নেক্সট 2 ঘন্টায় সেটা কিন্তু স্পিড হচ্ছে 90। 2 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায় তাহলে এই যে এখানে 2 ঘন্টায় যাচ্ছে কত, 90। ওকে, এবার সেক্ষেত্রে তাহলে 90
90 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট, তাহলে একে কত 60/90 ইন্টু 45, ঠিক আছে। 45 দুগুণে 90 আর 30 দুগুণে 60, মানে এখানে হচ্ছে 30 মিনিট। ওকে, মানে হচ্ছে এখানে 4 ঘন্টা 30 মিনিট বা 4 পূর্ণ 1/2 ঘন্টা, মানে কোথায় গেল? অপশান সি সঠিক উত্তর। বোঝা গেল? এই 2 এখানে 4 ঘন্টায় 300 কিলোমিটার চলে গেল, বাকি যে 45 কিলোমিটার সেটা কিন্তু 30 মিনিটে যাবে, কারণ এক ঘন্টায় 90 কিলোমিটার যায় আর 45 কিলোমিটার যেতে আরও 30 মিনিট সময় লাগবে। একদম ইজি হিসেব। এই 4 ঘন্টায় 300 কিলোমিটার চলে গেল, বাকি 45 কিলোমিটার কত? বাকি যে 2 ঘন্টায় কিন্তু সে 90 যাচ্ছে, ঠিক আছে, মানে প্রতি ঘন্টায় 90 করে যাচ্ছে। ওকে, তাহলে 45 যেতে তার 30 মিনিট সময় লাগবে। একদম সোজা, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে। চলো নেক্সট আছে। নেক্সট হচ্ছে অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির অঙ্ক, যে অঙ্কটা 41 নম্বরে। অঙ্কটা একদম শর্টকাট টিক্স তোমাদের দেখাবো কিভাবে শর্টকাটে এই অঙ্কটা সমাধান করা যেতে পারে। তো এই যে এখানে একদম হচ্ছে ধরে নিলাম এখানে ছাত্রী আর এখানে ছাত্র, 3/5 অংশ ছাত্রী বাকি ছাত্র। এখানে 3/5 অংশ হচ্ছে ছাত্রী, 1 থেকে যদি 3/5 বিয়োগ করি তাহলে 2/5 হচ্ছে ছাত্র, ঠিক আছে। এবার গিয়ে কি বলেছে? 3/5 ক্লাসে ছাত্রী 2/9 অংশ অনুপস্থিত ছিল। উপস্থিত ছিল কত? এখানে যদি দেখি আমরা 2/9 মানে 7/9, 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 7 পড়ে থাকছে, তাহলে 7/9 জন কিন্তু প্রেজেন্ট ছিল। আবার নেক্সট কি বলেছে? 2/5 মধ্যে 1/4 অংশ যদি অনুপস্থিত থাকে তাহলে 2/4 অংশ উপস্থিত ছিল, তাহলে এক্ষেত্রে 3 তিরিক্ষে 9 মানে 7/15। আর এখানে আমরা পেলাম এদিকে 2 দুগুণে 4 10, 2/10, তাহলে এখানে আমরা 7/15 প্লাস 2/10। ওকে, 15 দুগুণে 30 হবে 30, 2 14 প্লাস 3 দুগুণে 6, এদিকে 14 মানে 3 10 30, এটা কত বেরোলো? 7, 2 দুগুণে এখানে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটা 3/4, হ্যাঁ 3/4, এটা 3/4 সরি। তো এখানে 3, এখানে বেরোলো 10, 3 10 30, 3 তিরিক্ষে 9, তাহলে হচ্ছে 9 আর 4 তোমাদের 14 আর 9 হচ্ছে 23/30, মানে অপশান সি সঠিক উত্তর। আজকে তোমাদের ক্লার্কশিপের যে তোমাদের ফার্স্ট সেশনের আমরা 8খানা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, কারণ একবারে যদি আমি সব কটা অ্যান্সার কি তোমাদের দেখাই তাহলে কোনো কিছু নিয়ম মাথায় ঢুকবে না। আমি তোমাদের সোজা পদ্ধতিতে 8টা অঙ্কের নিয়ম শেখালাম। নেক্সট পার্টে আমি কিন্তু আরও নেক্সট 8টা শেখাবো, তারপরের পার্টে আরও 8টা শেখাবো। এইভাবে কিন্তু আমি সমস্ত ম্যাথের ক্লার্কশিপে আসা সমস্ত ম্যাথের কিন্তু শর্টকাট টিক্স দেখাবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকেও, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করো। আর আজকের নিয়মগুলো যেগুলো দেখালাম এই নিয়মগুলো কজন পরীক্ষা হলে অ্যাপ্লাই করে এসছো সেটা একটু কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। কারণ আমি মনে করি যে 100 জনের মধ্যে হয়তো 5 জন এই নিয়মে অঙ্ক করে, বাকি 95 ক্যান্ডিডেট কিন্তু এই XYZ ধরে অঙ্ক করে। বাট দেখো এই 8টা অঙ্ক আমি ক্লাস করালাম, তাও কিন্তু 14 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল, 2 মিনিট করেও লাগলো না। সেটা পরীক্ষা হলে করতে আরও কত শর্ট টাইম লাগবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।